হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। পেজকে রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আমি পে কমিশনের এক গোপন সূত্রের মাধ্যমে চেষ্টা করি অথেন্টিক নিউজটি অর্থাৎ সত্য নিউজটি বের করে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়া। তাই যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন এবং এমপিওভুক্ত শিক্ষকরা রয়েছেন, যারা সত্যিই চান পে স্কেলটি 2026 সালের জানুয়ারি থেকেই কার্যকর হোক, তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা আমি যখনই অথেন্টিক নিউজটি পাবো, অর্থাৎ পে স্কেলটি কবে আসতে পারে, গ্রেড সংখ্যা কতটি হতে পারে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কেমন হতে পারে, সর্বোপরি পে স্কেলটি বাস্তবসম্মত কিনা তার যত নিউজ আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিব আমার আপডেট পাওয়ার সাথে সাথে। তাই বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না আপনার কোনো মন্তব্য থাকলে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই। আমরা ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো পে স্কেল বাস্তবায়নের দাবিতে অর্থ উপদেষ্টার কাছে যাচ্ছেন কর্মচারীরা। আপনারা সকলে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালের জুলাই মাসে তারা স্বপরিচালিত হয়েই একটা পে কমিশন গঠন করে। সে পে কমিশনের একটি কাজ ছিল, সেটি হলো বৈষম্যবিহীন একটি পে স্কেল প্রণয়ন করা। তাদের কার্যক্রম প্রায় শেষের দিকে। আমরা আশা করেছিলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু পে কমিশন গঠন করে দিয়েছে, তারা নিজেরাই পে স্কেলটি বাস্তবায়ন করে তাই যাবে, সেই অনুযায়ী কাজকর্ম চলছিল। কিন্তু হঠাৎ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলে বসলেন যে পে কমিশনের যে কার্যক্রম রয়েছে সেটি তারা যদি শেষ করতে না পারে তাহলে সেটি করবে পরবর্তী নির্বাচিত সরকার। সেখানেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বলেন, আপনারা পে কমিশন গঠন করলেন, আপনারা সকল কার্যক্রম করে যাচ্ছেন, কিন্তু বাস্তবায়নের যে বড় সিদ্ধান্তটি রয়েছে এটি আপনি অন্যের উপরে কেন চাপিয়ে দিয়ে যাচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকার সেটি বাস্তবায়ন করে দিয়ে যাবে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ সংকট থাকে তাহলে পুরোপুরি না পারলেও অন্তত বেসিকটা আমাদের দিয়ে যেতে পারে এবং বাদ বাকি সকল সুযোগ সুবিধা পরের বাজেটে সংকলন করে দেওয়া যেতে পারে। এটাও কিন্তু আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী এটুকু পর্যন্ত বলেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে তারা কিন্তু দীর্ঘসূচিতা করছে, তারা ইচ্ছা করে কালক্ষেপণ করছে। তারা চায় যে নির্বাচনের কার্যক্রম যত কাছে যাবে ততই দেশের মানুষজনের যে ফোকাস রয়েছে সেটি নির্বাচনের দিকে চলে যাবে এবং পে কমিশনের পুরো কার্যক্রম তারা শেষ না করে চলে যাবে, পরে নির্বাচিত সরকারের হাতে দিয়ে যাবে। নির্বাচিত সরকার এসে যদি সেটি কালক্ষেপণ করে, তারা যদি এসে বলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, 11 বছর ধরে আপনারা ওয়েট করে আছেন, আরও 4 বছর ওয়েট করুন, এভাবে বলতে বলতে দেখা যাবে যে পে স্কেলটি কিন্তু নাও হতে পারে। সেজন্য আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি একটাই ছিল যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করে দিয়ে গিয়েছে, তারাই পে কমিশনটি বাস্তবায়ন করবে। তাই সেই নিয়ে আলটিমেটাম চলছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা আলটিমেটাম দিয়েছে 15 ডিসেম্বরের ভিতরে যদি কোনো অগ্রগতি না পাওয়া যায় পে স্কেলে, তাহলে কিন্তু তারা 17 ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর আন্দোলনের ডাক দিবে। সেই জন্যেই আমাদের যে সকল দাবি আদায়ের জন্য যে সকল নেতারা রয়েছেন, যারা আমাদের মঙ্গলের জন্য কাজ করে থাকেন, তারা যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার সাথে বসতে পে স্কেল নিয়ে। তাহলে চলুন আমরা জেনে নিই যে কি বিষয়ে আলোচনা হতে পারে, তাছাড়া কখন তারা কিভাবে আলোচনা করবে। পে স্কেল বাস্তবায়নে জোরালো দাবিতে সরকারি কর্মচারী নেতারা আগামীকাল না, এটা হচ্ছে আজকে অর্থাৎ রবিবার 14 ডিসেম্বর অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাতে নেতারা নতুন জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা, বর্তমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরবেন। তার মানে বুঝতে পারলেন তারা কিন্তু সকলে যাবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে অর্থ উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে কেন পে স্কেলটি জরুরি হয়ে পড়েছে সেটা তারা জানান দিবে। এর আগে সরকারি চাকরিজীবীরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন 15 ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল গ্যাজেটের প্রকাশ করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচির দিকে যাবে আন্দোলন। গ্যাজেট প্রকাশের সময়সীমা ঘিরে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের একাধিক বৈঠক ও সমন্বয় সভা করেছে। এ সকল বৈঠকে আন্দোলন ধরন, সময়সূচি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। তার মানে বুঝতে পারলেন সকল কার্যক্রম কিন্তু প্রায় শেষ দিকে রয়েছে। এখন কিন্তু সরকার যদি একটু চাপ দেয় এবং পে কমিশনের তারা যদি সৎপথে কাজগুলো তাড়াতাড়ি করে তাহলে কিন্তু অবশ্যই নবম পে স্কেলটি দিয়ে যাওয়া সম্ভব। পে স্কেল নিয়ে যে সকল নেতারা যারা কাজ করে যাচ্ছেন তারা জানিয়েছেন, অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যদি কোনো স্পষ্ট আশ্বাস বা সময়সূচি পাওয়া না যায় তাহলে আন্দোলনের নতুন মাত্রা পাবে। সাক্ষাৎ শেষে 15 ডিসেম্বর সরকারি কর্মচারীরা নিজেদের মধ্যে জরুরি বৈঠক ডেকে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবেন। বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সচিব হুমায়ুন কবির বলেন, দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা ইতিমধ্যে একাধিকবার বৈঠক করেছেন। তিনি আরও বলেন, প্রথম ধাপে রোববার অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পে স্কেল
প্রদানের যৌক্তিকতা, বাস্তবতা ও কর্মচারীদের প্রত্যাশা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া ও অবস্থানের উপর ভিত্তি নিয়েই 15 ডিসেম্বরের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তার মানে বুঝতে পারলেন 15 ডিসেম্বর পর্যন্ত যে আলটিমেটাম দেওয়া রয়েছে, আজকে 14 ডিসেম্বর তারা অর্থ উপদেষ্টার সাথে বসবেন এবং সেখানে যদি কোনো ফলপ্রসূ আলাপ না আসে এবং অর্থ উপদেষ্টা যদি কোনো এক্সাক্ট ডেট বলতে না পারে, তারা যদি জানুয়ারিতে দিতে না পারে, তারা যদি বলে যায় যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে তারা পে স্কেল দিবে, তাও কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা মেনে নেবে। কিন্তু এভাবে যদি কোনো ডেট না দিয়ে তারা বলে যে সময় লাগবে, তাহলে কিন্তু আমরা বুঝে নিব যে সেটা কালক্ষেপণ হচ্ছে। আর কালক্ষেপণ হলেই কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী এটা কোনোভাবে মেনে নেবে না। তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তারা 11 বছর ধরে পে স্কেল থেকে বঞ্চিত রয়েছে। তারা 6 সদস্যের পরিবার নিয়ে চলা এই দেশের এই চরম মূল্যস্ফীতির বাজারে কোনোভাবে সম্ভব নয়। একজন 8,250 টাকা বেতন পেয়ে সর্বসাকুল্যে সে 15 থেকে 16,000 টাকা বেতন পায়। 15-16,000 টাকা 6 জনের সদস্য নিয়ে ঢাকা বা যে কোনো একটি শহরে কীভাবে বসবাস সম্ভব? আপনি শহর তো ছেড়েই দিন, আপনি একটা গ্রামের ছোট একটি 1 রুমের বাসা নিয়েও থাকতে পারবেন না 6 জনের সদস্য নিয়ে। তাহলে আপনি সরকারের হয়ে কাজ করে যদি আপনি আপনার পরিবারকে নিয়ে কোনো মতে ভালোভাবে খেয়ে পরে না বেঁচে থাকতে পারেন, তাহলে সেই চাকরি করে লাভ কি? তাহলে সরকারি চাকরিজীবীতে এই জন্যই তো মেধাবীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা চাই না সরকারি চাকরিজীবীকে লুক্রেটিভ করা উচিত। এখানে বৈচিত্র্যতা বাড়ানো উচিত। এখানে বৈষম্য দূর করলে দেখা যাবে বেসরকারি খাতে যে সকল মেধাবীরা চলে যায় তারা সরকারি চাকরিজীবীতে আকৃষ্ট হবে। দেশের সর্বোপরি উন্নতি সাধন হবে। তার মানে আপনি পে স্কেল দিলে কিন্তু সকল দিক থেকে সুযোগ সুবিধা বাড়বে। তাই আমরা চাই আমাদের যৌক্তিক দাবি, আমাদের নবম পে স্কেলটি 2026 সালের জানুয়ারির ভিতরে যেন তারা প্রণয়ন করে। তারপরে বলা হয়েছে অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া অবস্থানের উপর ভিত্তি করে 15 ডিসেম্বর বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। কর্মচারীদের নেতার ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে বেতন কাঠামো হালনাগাদ না হয় সরকারি চাকরিজীবীরা আর্থিক চাপে রয়েছেন। অর্থাৎ এটা কিন্তু ঠিক যে সকল সরকারি চাকরিজীবীরা যারা কোনো অনৈতিক কার্যক্রম বা ঘুষ দুর্নীতি থেকে দূরে থাকে, তারা কিন্তু কোনোভাবেই এই অল্প বেতনে চলতে পারবে না। অবশ্যই তাকে অনৈতিক কাজ করতে হবে, তা নাহলে অন্য কোনো চাকরি বা ব্যবসা করতে হবে। আপনারা জানেন সরকারি চাকরিজীবীর বিধিমালা অনুযায়ী আপনি কিন্তু কোনোভাবে সরকারি চাকরিজীবীতে থাকাকালীন কোনো আর্থিক সংস্থা বা আর্থিক প্রতিষ্ঠান যেখান থেকে অর্থ উপার্জন করা যায় বা ব্যবসা করা যায়, এখানে কিন্তু আপনি যোগদান করতে পারবেন না। তাহলে কিভাবে চলবেন আপনি কি এখন সরকারি চাকরি করে সন্ধ্যার পরে রিক্সা নিয়ে নামবেন মাঠে বা হকারি করে বেড়াবেন? তাহলে যদি এই অবস্থায় হয়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবেই তাদের জীবন মানে উন্নতি হবে না। তারা কিন্তু সেই অতল গহ্বরে তলিয়ে যাবে এবং তাদের যে পরিবার রয়েছে তারা কিন্তু মাঠে নামতে বাধ্য হবে। আপনারা জানেন যে 15 থেকে 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন যারা পে স্কেলের আন্ডারে বেতন পান। তাদের 5 থেকে 6 জন করে সদস্য নিয়ে প্রায় 1 কোটির উপরে সদস্য নিয়ে প্রায় 1-1.5 কোটি মানুষজন রয়েছেন যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় রোজগারের উপরে নির্ভর করে। তারা যদি কোনোভাবে মাঠে নেমে পড়ে, একবার রাজপথে নেমে পড়ে, তাহলে কিন্তু তাদেরকে থামানো কোনোভাবে সম্ভব হবে না। ওই পে কমিশনের 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, যা আগামী জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা। তবে কর্মচারীদের দাবি কমিশনের সময়সীমা শেষ হওয়ার অপেক্ষা না করে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে নতুন পে স্কেলে গ্যাজেট প্রকাশ করতে হবে। নেতাদের মতে দ্রুত গ্যাজেট প্রকাশ না হলে সরকারি দপ্তরগুলোতে অসন্তোষ বাড়বে এবং আন্দোলন আরও বিস্তৃত হওয়ার শঙ্কা রয়েছে। সার্বিকভাবে পে স্কেল বাস্তবায়নের ইস্যুটি এখন সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে পরিণত হয়েছে। আপনারা সকলে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নিজেরা ইচ্ছা করেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুঃখ দুর্দশা দেখেই কিন্তু পে কমিশনের কার্যক্রম চালু করেছে। তারা যদি এভাবে লাস্টে এসে অবহেলা করে এবং কাজটিকে এড়িয়ে যেতে চায়, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবে এটি মেনে নেবে না। তারা কিন্তু তাদের ন্যায্য অধিকার রাজপথে নেমে আদায় করে ছাড়বে। আমরা চাই না কোনো বৃহত্তর আন্দোলনে যেতে। আমরা চাই আমাদের যে ন্যায্য প্রাপ্যতা রয়েছে সেগুলো আমরা পাই। তাই বলবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই আকুল আবেদন থাকবে, আমাদের এক দাপেই সেটাই যে আমাদের 2026 সালের জানুয়ারি মাস থেকেই পে স্কেলটি দিতে হবে। আপনি আমার এই দাবির সাথে একমত হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি একমত কিনা। আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে তাদের মিটিং শেষে কি আপডেট আসছে সেটি জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি মিটিংয়ের পরে কি আপডেট আসছে সেগুলো আপনাদেরকে জানাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।